আসসালামু আলাইকুম। ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাইদহ থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল গুছিয়ে কোথায় যাচ্ছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো আজকে আমার ছোট্ট আপুটার জন্মদিন, ওই কারণেই সেখানে যাচ্ছি বেড়াতে। তো এই যে গুছিয়ে আমরা মা মেয়ে ভ্যানে করে রওনা দিয়ে দিয়েছি। তো নাফিসার বাবার স্কুল এখন মর্নিং স্কুল, সকাল 7টার সময় ওদের স্কুল শুরু হয়ে যায় আর 12টার সময় শেষ। তো আজকে নাফিসার স্কুল থেকে আমি ফোন দিয়ে ছুটি নিয়ে নিয়েছি। আর এই যে মা মেয়ে ভ্যানে করে চলে যাচ্ছি। তো যেহেতু নাফিসার বাবা বাসায় নেই, তো আমরা আর কীভাবে যাব, আমাদের বাসা থেকে তো যাওয়ার আর কোনো ওয়ে নেই ভ্যান ছাড়া। তো এই যে ভ্যানে উঠে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি। আর এই যে বাজারে চলে এসেছি আমার ছোট্ট আপুটার জন্য আমি গরম উপযোগী একটা ড্রেস কিনবো, কারণ এই গরমের সময় কমফোর্ট ফিল করবে এমন একটা ড্রেসই কিনবো সুতির ভিতরে। তো আমার এই দুইটা জামা বেশি পছন্দ হয়েছে। তো ওই জামাটায় আবার একটু চুমকির কাজ, তো চুমকির কাজ গরমের ভিতর ভালো লাগবে না, তো এই জামাটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এটা চুমকির কাজ বলে নিলাম না। তো চলে এসেছি, এসে দেখি সাবিনার রান্না বান্না মানে সব প্রিপারেশন চলছে আর কি। তো সাবিনা মানে বলে নিই একটু, আমি অন্যান্য ভিডিওতে বলেছি, আজকে যারা নতুন দেখছেন তারা হয়তো চিনতে পারবেন না। সাবিনা আমার বোনের মেয়ে আর কি। তো ওকে আমি অনেক বেশি ভালোবাসি, ওর সাথে আমার অনেক বেশি ভালো সম্পর্ক। তো মা মেয়ে বোঝাই যায় না, মনে হয় যে আমরা একদম ফ্রেন্ড এরকম। তো ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও ওকে অনেক বেশি ভালোবাসি। তো সাবিনা রান্না বান্না করছে, তো আমি ভাবলাম যে ঝটপট আমি রুমটা একটু সুন্দর করে গুছিয়ে ফেলি। তো ও আমার বারবার নিষেধ করছিল যে আন্টি আমি রান্না করব, তারপরে আমি বলছি না তুমি রান্না করো আর আমি এদিকটা গুছিয়ে নিই, তাহলে দ্রুতই হয়ে যাবে কাজ আর আমরা সকাল করে সব আয়োজনগুলো সেরে ফেলতে পারবো। তো গ্রামে আয়োজন তেমন কোনো আয়োজন নয়, আমি শুধু এসেছি আত্মীয়র ভিতরে। আর সোহামণি মানে আমার যে নাতনিটা আর কি, সোহামণির জন্মদিন। তো সোহামণির ওর কয়েকজন বান্ধবীকে বলেছে আর ওর চাচাতো বোনদেরকে বলেছে, এটাই, আর কোনো মানুষজন নেই আর কি। তো ঘরোয়া পদ্ধতিতেই অনুষ্ঠানটা করা হচ্ছে। তো একটু বলি, ওর নাম মাহিয়া আঞ্জুম সোহা। ও কিন্তু মাদ্রাসায় পড়ে, মাশাল্লাহ পর্দা করে, ছোট্ট মেয়ে কিন্তু সবসময় বোরকা পরে থাকে। তো বাচ্চা মেয়ে কি আর করবে, বাচ্চা মেয়েদের জন্মদিন পালন মানে তো ওরা একটু বেশি এক্সাইটেড। তো জন্মদিন তো ইসলামে করা নিষেধ, তারপরেও ছোট বাচ্চা ওর খুশির জন্য ঘরোয়া পদ্ধতিতেই ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে। জাস্ট শুধু কেক খাওয়া হবে আর ছোট ওর যেসব কাজিনরা এসেছে আর ওর যে বান্ধবীরা আছে তাদের একটু খাওয়ান ভাতের আয়োজন করা হয়েছে। এই একটু ছোট্টখাট্টো আয়োজন আর কি, বেশি বড় কোনো অনুষ্ঠান আদি করা হচ্ছে না। তো এই যে আমি আর সোহার কাজিন মিলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছানো হয়ে গেলে পুরো রুমটায় বেলুন দিয়ে আমরা সাজিয়ে নেব। আর বেলুন যা ফোলানো হয়েছিল তার ভিতর থেকে সবাই আবার আনন্দ করে ফাটিয়ে একদম অল্প করে ফেলেছিল। তো যেগুলো বেঁচেছিল সেগুলো দিয়েই রুমটা সাজিয়ে নেওয়া হয়েছে আর কি। তো ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন আর এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আর একটা নিউজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু রবিবারের ভিডিও। তো রবিবারে কিন্তু ওখান থেকে আমি আর বাসায় আসতে পারিনি, অনুষ্ঠানটা শেষ হতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি কিন্তু সোমবারে বাসায় এসেছি সকাল 9টা 9:30টার দিকে আমি বাসায় এসেছি। তারপরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু। তো সোমবার সারাদিন কারেন্ট ছিল না, কিন্তু মঙ্গলবারও সারাদিন কারেন্ট ছিল না। এই যে বিকাল 4টার দিকে কারেন্ট এসেছে, তখনই আমি ভিডিও এডিট করতে বসে গিয়েছি। তো আমার যে সকল আপুদের ভিডিও জমে গিয়েছে, তো আমি সকলের ভিডিও দেখে দেবো। আমি দুঃখিত কারোর ভিডিও দেখতে পারিনি। আর যেহেতু বিদ্যুৎ ছিল না আর একদিন মার বাসায় ছিলাম, ওখানে তো আর এমবি কিনে সবার ভিডিও দেখা সম্ভব না। তো আশা করছি আমার আপুরা আমার বিষয়টা বুঝতে পারবেন। তো যার যে কটা ভিডিও জমে আছে আমি কিন্তু সবার ভিডিওই দেখে দেব, আগের মতো আবার কন্টিনিউ হওয়ার চেষ্টা করব আর কি।
তো এই যে আমরা সবাই মিলে রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই যে ছোট্ট ছানাপোনারা সব আনন্দ করছে সবাই মিলে। তো রুমটা গুছিয়ে নিয়ে আমি সাবিনাকে বললাম যে আগে বাচ্চাদেরকে খেতে দিয়ে দাও, কারণ ওরা ছোট মানুষ, ওদের ক্ষুধা লেগে গিয়েছে। তো ওই যে সাবিনা রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে, আলু সাক্কা রান্না করেছে, আর ডাউল রান্না করেছে। এই যে ছোট্টখাটো আমাদের আজকের বার্থডের আয়োজন। এই যে সাবিনা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, সবাই বসে আনন্দ করে খাচ্ছে। বাচ্চারা তো অত সুন্দর করে খেতে পারে না, তো যে যেভাবে পেরেছে আর কি খেয়েছে। তো সকলে আমার এই ছোট্ট আপু মনির জন্য দোয়া করবেন, ও যেন আল্লাহ তাআলা ওকে নেক হায়াত দান করে, আর জীবনে যেন মানুষের মতো মানুষ হতে পারে। মাশাল্লাহ, আমার আপুটা কিন্তু মাদ্রাসায় পড়ে, আর মেয়েটা অনেক ভদ্র, অনেক সুন্দর করে বোরকা পরে মাদ্রাসায় যাওয়া আসা করে। এই ছোট মানুষ এত গরমের ভিতরেও বোরকা পরে। তো সকলে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে বেশি হেদায়েত দান করে, আর ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো এই যে বাচ্চাদেরকে সাবিনা খেতে দিয়ে দিচ্ছে, আর আমি একটু পাশ থেকে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর যে প্রচণ্ড গরমে ভয়েস দিতে বসেছি, আমি কিন্তু একদম ঘেমে ভিজে যাচ্ছি। তো এই কারণে কথাবার্তা যদি উল্টোপাল্টা হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই প্রচণ্ড গরমে ফ্যান এসি অফ করে ভয়েস দেওয়া যে কত কষ্ট, যারা ভিডিও এডিট করে ভয়েস দেয় একমাত্র তারাই বুঝতে পারবে যে এর কষ্টটা কতখানি। তো আমার কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি গরমের জন্য জড়িয়ে যাচ্ছে কথা। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু শুনে নেবেন প্লিজ, কারণ ভয়েসটা যদি কেটে কেটে দিতে যায় অনেক সময় লেগে যাবে। আর আমার যেহেতু বিদ্যুৎ এখন আসলো, আমার ভিডিও রেডি করতে হবে, আবার আপলোড দিতে হবে, আবার সব আপুদের ভিডিও দেখতে হবে, ওই জন্য এখন বেশি সময় নিয়েও ধীরে ধীরে ভয়েসটা দিতে পারছি না। তো বাচ্চাদেরকে খাওয়ানো শেষ হয়ে গিয়েছে, এবার আমরা বড়রা সবাই খেতে বসে গিয়েছি। তো এই যে আমি খেয়ে নিচ্ছি, আমার আপারাও আছে সবাই পাশে, সবাই মিলে একসাথে বসেই খেয়ে নিচ্ছি। তো আমার ভিডিওতে একটু নয়েজ আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনে নেবেন আর কি। তো এই যে আমাদের সকলের খাওয়া দাওয়া শেষ, আমরা আবার রুমে চলে এসেছি সকলে মিলে, এবার আনন্দ করে কেকটা কাটা হবে আর কি। তো এই যে রুমটা আবার একটু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রুমটা সাজানো হয়েছে। তো চারিদিকেই কিন্তু বাচ্চারা দাঁড়িয়ে ছিল, আর এই যে ফ্রিজের ভিতর থেকেই আমি একটু ভিডিও করেছি কেকটা। আমার কাছে কেকটা অনেক সুন্দর লাগছিল, কিন্তু খেতে আমার কাছে অতটা ভালো লাগেনি, অরেঞ্জ ফ্লেভার আমার অত পছন্দ না। তো যাই হোক, কেকটা দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে সোহামনের সামনে কেকটা দিয়ে দেওয়া হয়েছে। এখন মোমবাতি জ্বালানো নিয়ে প্রশ্ন উঠছে, কেউ বলছে মোমবাতি জ্বালাতে হবে না, আর কেউ বলছে না ছোট মেয়ে একটু জ্বালাক। তো সোহামনি আবার বলছিল না বেশি না, দুইটা একটা জ্বালিয়ে দাও, আমার খুব শখ লাগছে। তো মোমবাতিটা নিভানো বা জ্বালানো এটা তো মানে করাটা ঠিক না, তারপরও বাচ্চার সন্তুষ্টির জন্য একটু করা হয়েছে আর কি। তো এই যে সবাই কেক সামনে নিয়ে ছবি তোলায় ব্যস্ত, তো সবাই যখন ছবি তোলায় ব্যস্ত আমি তখন ভিডিও করাই ব্যস্ত। তো এই যে আমার ছোট্ট আপুটাকে সবাই দোয়া করবেন, মাশাল্লাহ ও কিন্তু মাদ্রাসায় পড়ে, ওর জন্য সকলে দোয়া করবেন। তো এই যে এক ঝলক আমি পুরো রুমটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ছবি তোলার পর্ব কিন্তু সবার শেষ হয়ে যাচ্ছে, মানে এবার এক এক করে সবাই বার্থডে বেবির সাথে ছবি তুলবে। সবাই পাশে বসছে, এই যে নাফিসা আর আমার ভাইপো আর আমার আরেকটা বোনজির ছেলে সেও বসে গিয়েছে। তো সবাই মিলে এখন এক এক করে উঠবে, বসবে আর ছবি উঠাবে। এই চলছিল 2-3 ঘন্টা ধরে। তারপরে কেকটা প্রায় গলে যাচ্ছিল, তো আমি সাবিনাকে বললাম, সাবিনা দেখো তোমার ছবি তুলতে তুলতে কেকটা কিন্তু গলে যাচ্ছে। তারপরে আবার ছবি তোলা অফ করে আবার কেক কাটা হলো। তো আনন্দটাই তো বড়, খাওয়া যেমন তেমন আনন্দটাই তো মেন, তো বাচ্চাটার জন্য। তো আমরা সকলে মিলে ঘরোয়াভাবে খুব মজা করেছি আর কি। খাওয়াটা কিন্তু সবসময় বড় না, সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। তো কেক কাটার পরে কিন্তু আমরা অনেক আড্ডা দিয়েছি, সবাই মিলে একসাথে বসে অনেক মজা করেছি, গল্প করেছি। তো এই যে
সোহার রিকোয়েস্টে 2টা মোমবাতি 3টা মোমবাতি জ্বালানো হয়েছে আর কি। মোমবাতিটা দেওয়াই ইচ্ছা ছিল না, তারপরেও বাচ্চা মেয়ে যখন বায়না করছে কি আর করা যাবে। তো এই যে মোমবাতিটা দিয়ে এখন কেকটা কাটা হচ্ছে। তো নাফিসা, সোহামণি আর পাশে আমার আব্বা আছে, তো সবাই মিলেই বসে আছে। বসে এখন সোহামণি কেক কেটে সবাইকে খাইয়ে দিবে একটু একটু করে। তো সোহামণির কিন্তু 7 বছরে পড়লো আর কি। তো এই যে আমি সোহামণিকে খাইয়ে দিচ্ছি, সোহামণি আবার আমাকে খাইয়ে দিচ্ছে, এইভাবেই চলছে। তো এই যে সোহা এখন সবাইকে খাইয়ে দিচ্ছে। আর আমি গ্রামে বাস করি, আমি যেহেতু গ্রামে বাস করি কিন্তু আমার কথাবার্তা, আচার আচরণ, চালচলন সব কিন্তু গ্রামের আঞ্চলিক ভাষাই হবে। তো যে সমস্ত আপুরা শহরে থাকেন তাদের মতো কিন্তু আমি অত সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে কথা বলতে পারি না। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যেহেতু আঞ্চলিক ভাষায় সবসময় কথা বলি, আমার কথার মাঝে আঞ্চলিকতার ছোঁয়া কিন্তু সবসময়ই থাকবে। তো এই যে আমার ছোট্ট আপুটা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর সবাই ওর জন্য দোয়া করছে যাতে ও আল্লাহ তাআলা ওকে যেন একদম ভালো মানুষের মতো মানুষ বানায় আর কি। এই যে ঘরোয়াভাবে আমরা সকলে অনেক আনন্দ মজা করেছি আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে বাসায় এসে কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ বাসায় আসার আধা ঘন্টা থেকে 40 মিনিট পরেই কিন্তু এই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, একদম গ্রামটা লণ্ডভণ্ড করে দিয়েছে। এত পরিমাণে ঝড় হয়েছে আর প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের কিন্তু অনেক গাছ ভেঙে গিয়েছে, একটা আম গাছ পুরাটাই ভেঙে গিয়েছে, একটা কাঁঠাল গাছ ভেঙে গিয়েছে, আর গোয়াল ঘরের টিনের চাল উড়ে গিয়েছে আর কি, এই অবস্থা। আর পুরো গ্রামটাই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এই যে দেখুন অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে ওই কারণে, এত গাছ ভাঙার কারণে কিন্তু 2 দিন বিদ্যুৎ ছিল না। ওই বিদ্যুৎ না থাকার কারণে আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি, আবার কোনো আপুদেরও ভিডিও দেখতে পারিনি। তো আজকে যেহেতু বিদ্যুৎ এসেছে, আজকে আবার সব কিন্তু আগের নিয়মে চলবে। যার যা ভিডিও জমে আছে সবার ভিডিওটাও আমি দেখে নেব। তো এই পর্যন্ত যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।